বলছে যে কেউ জীব, যে কোনো জীব যেখানেও সে তার বুদ্ধি, কীর্তি, সদ্গতি, বিভূতি সব পায়, কিন্তু সবচেয়ে ভালো আছে সৎসঙ্গ। তুমি যেখানে মাটিতেও সৎসঙ্গ করো, জলের মধ্যে করো বা আকাশে করো, যেখানেও করো সৎসঙ্গের একটা প্রচুর ভাব তৈরি হয়, প্রভাব তৈরি হয়। বেদে এই কথা লেখা আছে যে সৎসঙ্গ কীভাবে পাওয়া যায়। বেদে সৎসঙ্গের আলোচনা লেখা আছে কি বেদে আর এই লোকে। হ্যাঁ, সৎসঙ্গ যতক্ষণ না হবে ততক্ষণ তোমার বিবেকই জাগবে না। এখানে বসলে তোমাকে নানা রকমের কথা বলাবে, ওইখান থেকে কি বলছে তোমার মঙ্গল তুমি বুঝে নাও, তোমাকে তুমি যেটা চাইছো সেটাও বলা হবে, আর তুমি যেটা চাইছো না কিন্তু যেটা তোমার জন্য মঙ্গলকারী সেটাও বলা হবে। এইবার তোমার বিবেক কী করছে, যেটা তোমাকে বিনাশ করবে সেখানে যাবে, যেটা তোমাকে অমৃত আর বিষ দুটোরই কথা। তো তোমাকে ওইটা দুটোই, এইটা সৎসঙ্গের মধ্যে দুটোর কথা বলছে। দুষ্টু যারা, এই যে দুষ্টু ছিল, নারদের সাথে দেখা হলো, লুটেরা ছিল, তো সে বাল্মীকিতে পরিণত হলো। যেরকম পারসমণিতে স্পর্শে একটা লোহা সে সোনা হয়ে গেছে, সে সুন্দর সোনা তৈরি হচ্ছে। কেন? সে পারসমণির সংস্পর্শে এসছে। তাহলে সে তো লোহা, জং ধরে যায়, একদম ভালো লোহা একদম কিরম হয়ে গেছে, পচে গেছে। পারসমণির কাছে এলো, তার সংস্পর্শ খুব অবাক, সোনা হয়ে গেল। তো সে বলছে এটা কি কখন হয়? বলছে সব দৈবিক যোগ। দৈবিক মানে ভগবান একটা যোগ তৈরি হয়, পুণ্যকর্ম করে রেখেছো বলে তোমার সাথে যোগাযোগ হয়। দেব যোগ না হলে, অসুর যোগ বলিনি, দেব যোগ পুণ্যের যোগ হলে তোমার কুসঙ্গ না, সজ্জন ভালো লোকেদের সাথে দেখা হয়, তাদের সাথে ওঠা বসা, ভগবানের কথা শোনা হয়। সজ্জন যে ভুল করে ভুল লোকেদের সাথে ওঠা বসা করছিল, তার থেকে সরিয়ে ভালো লোককে দেখা শুরু করে। এবার দেখো, সাপ থাকে না, সাপ, সাপের কাজ কি আছে? তার মধ্যে বিষ আছে। বিষ থাকার সময় সাপের মাথায় মণিও আছে, মণিযুক্ত সাপ। তা বলছে সাপের মাথায় মণি আছে, মণির মধ্যে অনেক গুণ আছে। কিন্তু ওই মণি সাপের সাথে থেকেও, মণি ওই পারসমণি, সে পারসমণি সাপের ওপরে আছে, সেই পারসমণিতে সঙ্গ করলে সোনা হয়ে যাচ্ছে। কিন্তু পারসমণি সাপের সাথে আছে, সে সাপ বিষযুক্ত, পারসমণি বিষ নিচ্ছে না, পারসমণির মধ্যে এক ফোঁটাও বিষ গ্রহণ করছে না। তাই জন্যে সাধু যে ঠিক লোক থাকবে, সে দুষ্টুর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টুর মাঝখানে, কিন্তু দুষ্টু লোক ভালো লোককে খারাপ করতে পারবে না। পদ্মফুলটা সবাই পদ্মফুল নিয়ে তো ভগবানের চরণে দেয়, পদ্মফুলটা ভগবানের চরণে যাবে বলে আঁকের মধ্যে আছে, মানে আমরা এই জগতের মধ্যে আছি থেকেও গোপাল মাকে কেউ সংসারের মধ্যেই তো আছে। সংসারের মধ্যে থেকে আমরা কি বলি, এই সংসারে থাকি তো গোপাল মা বলছে সংসারটা তো ভগবানের, আর আমরা বলছি আমার সংসার আমার হয়ে যাচ্ছে, হয়ে গেছে।
হ্যাঁ। পাক হয়ে গেল। আর যদি বলে এটা শরীরটা কার ভগবানের তখন কত তাহলে কি একটুখানি জন্যে হ্যাঁ। কত বড় হচ্ছে, কত নিচে নিচে যাচ্ছে। যাচ্ছে। এইবারে ওই এই এই লীলাগুলো যেরকম আসবে তখন একটা কথা বলবো। তাহলে বলছে বিবেক জাগাচ্ছে। কার বিবেক জাগাচ্ছে? সবার। তুমি কি চাইছো? তুমি শান্তি চাইছো না অশান্তি? অশান্তি চাইছে। তুমি বিষ চাইছো না অমৃত বিষয় চাইছো? চাইছে। এসব আসবে, সব এক একটা কথা এখান থেকে বলছে তোমার ওপরেই ছেড়ে দিয়েছে ভগবান। ভগবান বলছে তুমি যেটা চাইবে আমি তোমাকে ওই দিকে পরিচালিত করবো। আমি কিছু করছি না, ভগবান খালি দেখছে খেলাটা। ভগবান বলছে এটা খেলা চলছে। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, বিষ হচ্ছে ক্ষণস্থায়ী। সে কী করে বেশিক্ষণ থাকবে না, সে তোমাকে মেরে ফেলবে, আবার উঠবে, আবার জন্ম নেবে। তুমি বিষই চেয়েছিলে প্রারব্ধে, সে বিষই আসবে, আবার মরবে। কেন তুমি বিষ চাইছো। তাই এই যে জড়জগতে থাকা মানে কি বিষ সমান। তুমি তো বিষের মধ্যে, দুঃখের মধ্যে, জ্বালার মধ্যে আছো। তোমার তো কামনা বাসনা মানে অশান্তিতে থাকতে চাইছো। তা তুমি ওই জড়জগতে থাকতে চাও। ও বলছে হ্যাঁ দেবো। তো তুই যেটা চাইছিস ওইটা বিষ। এবার কি হলে পরের জন্ম আবার নিবি, সেই বিষ নিয়ে আসবি। আর তুই যদি অমৃত চাস তাহলে ভগবান বলছে ত্যাগ। আর সব কিছু ভগবানের আছে, আমাকে সুযোগ দিতেও পারে, নাও দিতে পারে। তুমি ওর সেবা করছো, ওই ভাবটা নিয়েই থাকবে। ও করবে, সব নিয়ন্ত্রণকর্তা ওর হাতে আছে। ও কখন কার কী করবে, কোন কর্মের জন্য করবে, কেন করবে আমরা জানি না। তো এইখানে বলছে একটা পেটের মধ্যে একটা শিশু আছে, ওই শিশুটা গর্ভের মধ্যে ভর্তি হয়ে ও দেখছে ভেতরে নিচের মধ্যে সমুদ্রে কামড়াচ্ছে, টিভি কামড়াচ্ছে, সব কামড়াচ্ছে। ও সবসময় অস্বস্তি হচ্ছে, ও সবসময় কোথায় কেউ শুনছেও না, শুনছে না, পেটের মধ্যে হয়েছে, কেউ শুনছে না, ও অস্বস্তির মধ্যে রয়েছে। আর একটা পেটের মধ্যে আরেকটা শিশু তার গর্ভের মধ্যে রয়েছে, সে কিন্তু দেখছে সে সবসময় শিশুটা হরে কৃষ্ণ, আর ও দেখছে পেটে পেটে মন মুক্ত ইয়ে আর বিছানা মেরে পেটে ও খুব কষ্ট পাচ্ছে। ও আর একটা শিশু, সে কোনো কষ্ট পাচ্ছে না, সে ওই দিকে দেখছে না। এই শিশুটার জন্ম হয়েছে কৃষ্ণ ঘরে জন্ম, কৃষ্ণ। ওই শিশুটা যাচ্ছে জড় জগতে। হ্যাঁ, জল জল। হ্যাঁ। কি অবস্থা, সে কৃষ্ণ নাম করে যাচ্ছে, ওই ছোট শিশু। কারণ ও ছোট না, ও তো আগে জীবনে আগে এসেছে। এও কর্ম করেছে, তাহলে এরকম ভাবে ভাবতে করে এমন কর্ম যে যেভাবে তুমি তার সাধনা করবে, হ্যাঁ। সেইভাবে তুমি সংসারে সংসারে সংসারটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে ভগবানে ভগবান বলছে তুমি যখন এলে পৃথিবীতে এলে তোমাকে একটা মাথা রাখার জায়গা দেওয়া হবে। এই মাথা রাখার জায়গাটা তোমাকে দিলাম, সেটা কি করছে, এটা আমার সংসার। মাথা রাখার জায়গাটাকে বলছে আমার। একবার ভাবছে না কদিনের জন্য, একদম ঠিক। কদিনের জন্য তুমি দিয়ে গেল যে দেখো আমার তো বাবা একটু চলে যাবো, কদিন বাদে চলে যাবো, আমি কদিন বাদে চলে যাবো। আমার সংসার ঘটেছে, আমার সংসার যখন ঘটেছে তখন এই পাঁকের ভেতরে বাড়িটা সবাই জানে গোপাল গোপাল, মানে ওর বাড়ি কোনো নাম নেই, সবাই জানে গোপাল। আর ওই বাড়িটা কী করে হলো সবাই জানার সংসার, এর তো সংসার ওখানে রাত করে গোপাল বাড়ি, গোপাল বাড়ি হলে যারা বলছে গোপাল না বা বৌদি তুমি এমন একটা কি মহৎ কাজ করে চলে গেছো যে না, সবাই যে যেখানে যায় এই গোপাল বাড়ির বাস থেকে যাবে, ওই গোপাল বাড়ি ওইখানে আছে, ওই দিকে যাবে গোপাল বাড়ির রাস্তা দিয়ে এই রাস্তা, গোপাল বাড়ির ওই দিকে রাস্তা, সবাই তার সারা বলে দিচ্ছে। তাহলে ওই গোপাল বাড়ি নাম চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এখানেও তাই গোপাল মা। আমাদের বাড়ি এই ওর আমার কর্তার বাড়ি, আমার ছেলের বাড়ি, এটা কতক্ষণ ছেলে তো চলে যাবে, আর তো থাকবে না,
তারপরে এটা কি হলো, চিরদিনের জন্য থেকে গেল। হেভি জিনিস। এখানেও তাই, কোথায় যাচ্ছ ওই গোপালমার মন্দিরে এইদিক দিয়ে ওইদিকে যাবে, ওইদিকে ইস্পাতি যাবে, গোপাল মায়ের মন্দিরের কাছ দিয়ে যাবে। এরা ভাবে সবাই সব নিশানা দিয়ে দিত। হ্যাঁ। তাহলে কি হলো, ওই গোপালবাড়ির নামটা জন্মান্তর থেকে যাবে, থেকে যাবে। ওই মাটিটা জন্মান্তরেরা চিরস্থায়ী থেকে যাবে। আর এটা তো দিনের জন্য থাকবে, আমরা যেটা করি কদিনের জন্য। এই পার্থক্য। এবার বলছে এটা কি করে জানবে পার্থক্য, বলছে সৎসঙ্গ। এই যে সৎসঙ্গ হচ্ছে, তো এবার আরও মন দিয়ে শুনবে। তাহলে এখানে বলছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, কবি এবং পণ্ডিতের বাণী। ব্রহ্মাও সব সময় ভগবানের গুণগান করে। ব্রহ্মা, সে ভগবানের ব্রহ্ম সংহিতার মধ্যে 18খানা শ্লোক আছে। যদি 18খানা শ্লোক যদি ঠিক করে যদি কেউ কৃপা করে জানতে পারে, তা আত্মজ্ঞান হয়ে যাবে। আমি আত্মা, আত্মাকে কীভাবে চিনি, তুমি যে কে, তাকে 18খানা শ্লোক, এত সুন্দর। তারপরে বিষ্ণু তো কালকেই বলে দিলাম, সে তো বৈকুণ্ঠে থাকে। এই যে আমরা বিষ্ণু যাকে চিনি, ক্ষীর সাগরে বসে আছে, সে তো ক্ষণস্থায়ী বিষ্ণু। এই জড়জগৎ যেরকম ক্ষণস্থায়ী, সে মহাবিষ্ণু, তাকে বলা হচ্ছে মহাবিষ্ণু। মহাবিষ্ণু হচ্ছে ক্ষণস্থায়ী, এই জগৎ চকল গেলে ও চলে যাবে। আসল বিষ্ণু বৈকুণ্ঠে থাকে। সেরকম এখানে বলছে। আবার শিব, শিব সবসময় ভগবানের সাথে যুক্ত। তারপর কবি, এই যে রবীন্দ্রনাথ টাইগার আছে না কবি, ওদের উল্লেখ দিচ্ছে। তো একে ডাকছি, কৃষ্ণকে ডাকছি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর ব্রহ্মা সবসময় রাম রাম, সেই হচ্ছে ভগবানকে ডাকছি। আমরা সবসময় যদি হরি রাম সব কাজের মধ্যে যদি তাকে স্মরণ করে, তাকে ধরে ধরে কাজ করি, আমরাও সেইটা যাত্রা যেতে পারি। আমরা এই যে ঘটনা আমিও পুরীতে যাব। সবজি শাক খাও তো, তার কি শাক সবজি তার মনির সাথে তুলনা করা যায়? পারসমণির সাথে শাক সবজি খেলে পায়খানা হলো উড়ে গেল, আবার সেই পায়খানা মাটিতে গেল, আবার সেই মাটি থেকে আবার শাক মানে ক্ষণস্থায়ী। মনি চিরস্থায়ী। সেই মনি যাকে সংস্পর্শ, আবার সোনা। তো বলছে এই তোমার গুণ আছে, এর আলাদা গুণ, এর আলাদা গুণ। তো সব জিনিসের গুণ দিয়ে বিচার হচ্ছে। গুণ সমূহ, সমূহ মানে অনেক রকমের গুণ আছে, মানুষের বিচার গুণ দিয়ে হয়। তো বলছে এই গুণ সমূহ, একটা সবজি বিক্রি করছে আর একটা সোনা চাঁদির দোকানে একটা লোক বিক্রি করছে, তা তাদের গুণ দিয়ে বিচার হচ্ছে। তো বলছে আমি সব মহাপুরুষ সন্ত যারা আছে তাদেরকে প্রণাম করছি। কেন? ওদের মনের মধ্যে একটাই জিনিস তারা শিখেছে, সবাইকে এক চোখে দেখা। তাদের জন্য কেউ বড় নেই, কেউ ছোট নেই। তাই জন্য এই সবকা মালিক এক। আমাদের জৈন ধর্ম, যে আমি জৈনই আছি, তো গীতা থেকেই বেরিয়েছে সম্যক জ্ঞান, মানে সমান জ্ঞান হওয়া উচিত। সবাইকে এক, ওই জ্ঞান এক, এই জ্ঞান আছে। ওকে যেরকম করলো কি, বৃহস্পতির বাবা, বৃহস্পতি আর শুক্রাচার্য অনেক জ্ঞানী ছিল, বলে শুক্রাচার্যকে শেখাবো না, আমার ছেলেকেই দেবতার, বৃহস্পতি ছেলে দেবতার গুরু হবে। তাহলে এই লীলা খেলা হলো না? তাহলে তুমি সমান চোখে দেখো নি, এই সমান চোখে তুমি যদি গৌর দেখো নি, আর কর্মফল, খেলা তো আরম্ভ হয়ে গেল। শুক্রাচার্য কি করলো? অসুরের হলো, অসুরের গুরু হয়ে শুক্রাচার্য আজকেও আছে। সে করছে, অসুর মরছে, তাকে আবার দেখবে সে রামায়ণে দেখায় না, অসুরগুলো মরে যাচ্ছে, মৃত সঞ্জীবিনী, সঙ্গে সঙ্গে তাকে জন্ম দিয়ে দিচ্ছে। কিন্তু সেই শুক্রাচার্যেরও মৃত্যু হলো। কেন? বলছে এটা বিষ। তো একজনকে মরে গেছে, তুমি আবার তাকে জন্ম দিচ্ছ, এটা বিষ জিনিস, অমৃত না, তাই জন্য ও বিষ। তাই বলছে এখানে কে যারা সমান চোখে সবাইকে এক, যে ভগবান সবাইকে এক চোখে দেখে, তাদের কেউ বন্ধু নেই, কেউ শত্রুও নেই। বলছে আমার সবাই বন্ধু,
আমি সবাইকে আমার এ প্রিয় ও অপ্রিয় এরকম হওয়া উচিতই নয়। আর আমার কেউ শত্রু নয়। কিসের জন্য শত্রু? যে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। আমার সাথে আমার তো দেখা দরকার না। আর দ্বিতীয় কথা, আমার তো তোমার সাথে কোনো স্বার্থের সম্পর্ক নেই তো। যাদের স্বার্থে নিয়ে আসবে তারাই বিষ, আর যার স্বার্থ নেই, সব ভগবানের জিনিস, এটা ভগবানের জিনিস না, তোমারও আছে, তুমিও তো ভগবানের সন্তান, এটা তো সবার আছে। তা আমরা যদি ভগবানের জিনিস বলতে না না আমি এখানে বেশি ডিউটি দিই বাবা, এটা তো বেশি অধিকার আমার, ও তো কম ডিউটি দেয়, তো এই বিবেক জাগাচ্ছে এখানে। বলছে তাদের জেসে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি বিশাল বড় মাহাত্ম্য আছে। অঞ্জলি ভগবানকে দেওয়া হচ্ছে, তো এই অঞ্জলি কী দিয়ে দেওয়া হয়? সুন্দর ফুল দিয়ে। অঞ্জলি কাঁটা দিয়ে দেওয়া হয় না, অঞ্জলি যখন দেওয়া হচ্ছে ফুল দিয়ে দেওয়া হচ্ছে। আর অঞ্জলি যেদের হাতে, এই যে ফুল, অঞ্জলির ফুল দেওয়া হচ্ছে যে কোনো হাতে, গরিব লোকের হাতেও, রুগী থাকুক, পয়সাওয়ালা থাকুক, সবাইকে সে ফুল সুগন্ধ দিচ্ছে। একটা পাপি তাপির হাতে ফুল দিয়েছ, সেও অঞ্জলি দিচ্ছে, কিন্তু ফুলের কাজ কি আছে? পাপি তাপির হাতেও গিয়ে তার মধ্যে সুগন্ধই আছে। তা ওরম হচ্ছে এই মহাপুরুষ, যারা সন্ত মহাত্মা আছে, তাদের বাবা কোনো জিনিস কারোর সাথে অবিচার, ওর মধ্যে ঢুকতেই চায় না। সেটা তো ভগবানের জিনিস, ভগবান যা করবে করবে, নীতির মধ্যে থাকবে, সমান চোখে দেখা। সন্ত মানে কি করে জানবে? তারা সহজ সরল হৃদয় পরিষ্কার,